এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল ও নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জীবনযাপনে আদব। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, সাবেক প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আদব শব্দটির সাথে আমরা পরিচিত। নানা ভাষায় এই শব্দটি এসেছে। সব ভাষায় এই শব্দের একটি রূপ আছে। আরবিতে আদাব বলা হয়, ইংরেজিতে কার্টসি বলা হয়, গুড ম্যানার্স বলা হয়, এটিকেট বলা হয়। এই শব্দমালা থেকে উপলব্ধি করা যায় আমাদের যাপিত জীবনে আদব শব্দটির খুব গুরুত্ব আছে। এ বিষয়ে আমরা আজকে প্রবীণ অধ্যাপক প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমেই আদব বিষয়টা আসলে কি। আমরা তো নানাভাবে শুনে থাকি শব্দটির কথা, এবং গুরুজনদের মুখেই আমরা বেশি শুনে থাকি। তো এই বিষয়টা আসলে কি, আর জীবনযাপনে এই শব্দটির অর্থাৎ আদবের গুরুত্ব কতখানি? জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে আরবিতে আদব বলা হয়, যার বহুবচন হচ্ছে আদাব। বাংলায় এটাকে আমরা যদি বোঝাতে চাই তাহলে সেটাকে বোঝানো হয় শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতা ইত্যাদিগুলি সব কিছুই আছে। আদব বিষয়টা আসলে একটা আচরণিক বিষয়, এবং সেই আচরণের বহিঃপ্রকাশ ঘটে আমার ক্রিয়াকলাপে, কথাবার্তায়, চলাফেরায়, আচার আচরণে ইত্যাদি। এবং এই আচরণিক যে ব্যবস্থাটা, যেই শিষ্টাচার, সৌজন্যতা, ভদ্রতা, এর মাধ্যমে কিন্তু একজন মানুষকে মূল্যায়ন করা যায়। এবং আমরা দেখছি যে এই শিষ্টাচার রক্ষা করে না তাকে আমরা বেয়াদব বলে থাকি, এবং এটা বহুল পরিচিত আমাদের বাংলা ভাষা। আদবের বিপরীত বেয়াদব, জি, যার মধ্যে কোনো শিষ্টাচার নাই, আদব নেই, তাকে আমরা বেয়াদব বলে থাকি। তো ইসলামের মূল সৌন্দর্যের অন্যতম একটা প্রতিফলন হচ্ছে আদব। ইসলাম আমাদেরকে বেয়াদব বানায়নি, আমাদেরকে আদববাজ বানিয়েছেন। এবং সেই আদবের সূত্র হচ্ছে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের মাধ্যমে। যিনি স্রষ্টা তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, তাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, আনুগত্য প্রকাশের মাধ্যমে আমরা এই আদবটা প্রকাশ করে থাকি। এই আদবটা আমি বলি যে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং ছোট্ট একটা বাচ্চা থেকে আরম্ভ করে যখন সে হাঁটি হাঁটি পা করে 1.5-2 বছরের বাচ্চা, সেখান থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু এই আদবটা আমাদের সাথেই থাকে। এখন দেখুন, যেমন নাকি পিতামাতা হওয়া সহজ, কিন্তু বাচ্চাকে আদববাজ বানানো অনেক কঠিন, ঠিক আছে? আবার সেই বাচ্চা দেখেন ছোট কাল থেকে যেই পরিবেশে গড়ে ওঠে, সেখান থেকে যদি তাকে আদব শেখানো না হয় তাহলে বড় হয়ে কিন্তু সে আর আদববাজ থাকে। এই জন্যই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানের প্রতি পিতার শ্রেষ্ঠ উপহার হলো উত্তম তালিম তারবিয়াত করা, এবং তাকে এর মাধ্যমে আদব শেখানো, এসব কিছু আছে। এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই আদব সম্পর্কে আমাদেরকে কঠিনভাবে আমাদেরকে কি বলেছেন, নির্দেশনা প্রদান করেছেন যে দেখো, এই সন্তানরা তোমাদের কাছে, মানে যে ভাবার্থ আর কি, তোমাদের কাছে আমানত। এই আমানতের কিন্তু তোমরা খেয়ানত করো না। আমানতের কার্যকর ব্যবস্থা কি,
তাকে মানুষ রূপে গড়ে ওঠার সাহায্য করো, তাকে অমানুষে তোমরা পরিণত করো না। তো এই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক ও নির্দেশনা, এখান থেকেই কিন্তু আমরা আদব শিখি। এই আদব হতে পারে বড়দের সাথে, তার মানে আমি শুরু থেকে চলে আসি, আল্লাহর সাথে আমার আদব কী হবে, আমি কেমন আচরণ করব আল্লাহর সাথে, আমাদের নবীর সাথে আমরা কী আচরণ করব, এরপরে আমাদের বড় পিতামাতার সাথে কেমন আচরণ হবে, আমার শিক্ষকের সাথে আমার আচরণ কেমন হবে, আমার বড় ভাই বোন যারা আছে তাদের সাথে আমার আচরণ কেমন হবে, সমাজের মধ্যে যারা প্রবীণ ব্যক্তিত্ব আছেন, যারা শিক্ষাবিদ আছেন, তাদের সাথে আমার কেমন আচরণ হবে। এই সব কিছুই কিন্তু আমরা আমাদের প্রিয় দিন, আমাদের যে ইসলাম, এর মধ্যে আমরা এই সব কিছু। আমি যে ছোট্ট একটি উদাহরণ আপনার সামনে পেশ করি। আমরা তো সমাজে বসবাস করি। সমাজে বসবাস করার কারণে প্রতিবেশীরা আমাদের গৃহে আসবেন, আত্মীয় স্বজনরা আমাদের গৃহে আসবেন। এখন আত্মীয় স্বজনরা যখন গৃহে আসবেন, আমাদের দায়িত্ব কি এরকম তাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা করব, এখানেই শেষ? নাকি যখন একজন প্রতিবেশী বা একজন আত্মীয় আমাদের গৃহে আসবেন, তা কীভাবে রিসিভ করব, স্বাগত জানাবো, কিভাবে বসাবো, কিভাবে তার কি প্রয়োজন জানব? আপ্যায়নের ক্ষেত্রেও আদব আছে। আপ্যায়নের আদবটা কি, এবং যখন তারা যাবেন তাদের কীভাবে বিদায় দেবো, এই যে ছোট্ট একটি বিষয়, আদব তো সংস্কৃতিরও বিষয়। তো যে এক মেহমান গৃহে প্রবেশ করলেন, তাকে কেন্দ্র করে আদবের যে বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন। আসলে দেখুন, যেটা বলছেন, আমি আগে বলেছি যে আমাদের আদব শব্দটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কি ব্যক্তিগত জীবন, কি সামাজিক জীবন। যেমন একটা উদাহরণ আপনি পেশ করলেন, মেহমানদারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যারা ঈমান এনেছে আল্লাহর রাসূলের উপর এবং আখিরাতের উপর, তারা যেন তার মেহমানকে সম্মানিত করে। তার মানে হলো যে মেহমান আসলো, তাকে আপনি ঘাট থেকে বের করে দিলেন, এটা তো শুধু খাওয়ালেন, শুধু তাকে আপনি রিসিভ করলেন না, তাকে বিদায় দিলেন না। সবকিছু বিদায় দিতে গিয়ে মেহমান জানলেন ঠাস করে দরজা বন্ধ করলাম, সেটা নাকি তাকে আরেকটু এগিয়ে দিতে হবে। সবকিছুই আছে। এবং সে আসলো, তারও একটা আদব আছে যে মেহমান আসছে, আসসালামু আলাইকুম, আমি ঘরে ঢুকার যে আদব, সালাম মেহমানেরও আদব আছে। জি, সেটাই বলছি। কিন্তু সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দিয়ে প্রবেশ করলেও হবে না, সালাম দিয়ে অনুমতি নিতে হবে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কোরআনে কারীম বলতেছে। হুট করে ঢুকে গেলে চলবে না, নিষেধ। তাহলে যিনি আসবেন মেহমান, তারও আদবের বিষয় আছে, আর যিনি রিসিভ করবেন তারও আদবের বিষয়, তারও আদবের বিষয় আছে। তাকে এমন ভাবে আপ্যায়ন করতে হবে, এমন ভাবে তিনি যেন সম্মান বোধ করেন। জি, তিনি যেন মনে করেন যে আমি একজন সম্মানিত হয়েছি তার কাছে, এবং তিনি যেন নিজেকে কোনোভাবে যেন অপমানিত না মনে না করেন। এই জন্যই আমরা সেই কি যেন ছোটবেলা থেকেই, শিশুকাল থেকেই বাচ্চাদেরকে আদবের উপর তরবিয়ত দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এই জন্য আরবিতে একটা শব্দ আছে, তালিম ও তরবিয়ত। শুধু শিক্ষা দিলে চলবে না, সাথে সাথে তাকে তরবিয়ত দিতে হবে। শুধু সালাম দেওয়া শিখালে হবে না, তাকে এটাও শেখাতে হবে, বড়দেরকে দেখলে তোমরা সালাম পেশ করো, সালাম দাও, তাকে বলো আসসালামু আলাইকুম। এছাড়া শিক্ষকের সাথে ছাত্রের আচরণের আদব, আবার ছাত্রের সাথে শিক্ষকের আচরণের আদব, এই সব কিছুই কিন্তু এই আদবের অন্তর্ভুক্ত। আচ্ছা, একটা অন্য প্রশ্ন করি। জি, যারা যাচনা করেন, দরিদ্র মানুষ যারা আমাদের কাছে চান, আমরা স্পষ্ট শব্দে বলতে পারি ভিক্ষুক। এই ভিক্ষুকের সাথে আচরণে কি, দরিদ্রের সাথে আচরণে কি আদবের কোনো বিষয় আছে? অবশ্যই আছে। আরে ভাই, সেও তো আমার আপনার মতো একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কি জানি বলে তাকে দারিদ্র সীমার নিচে রেখেছেন, আমাকে হয়তো কিছুটা সম্পদ দান করেছেন, তাই বলে কি তাকে আমি মানুষ মনে করব না? আজ সে ফকির, তো কাল সে গণী হয়ে যেতে পারে। আর আমি আজকে গণী, তো কালকে আমাকে আল্লাহ পাক ফকির বানিয়ে দিতে। অনেক সময় ভিক্ষুকরা বিরক্ত করে, হয়তো আপনি তিনজনকে দিয়ে এসছেন, এখন আপনার পকেটে অর্থ নেই, তো সে চতুর্থ ব্যক্তি জানে না আপনি কজনকে দিয়ে এসছেন। সে যখন চায়, তখন যার কাছে চাওয়া হয় তিনি কি বিরক্ত হবেন? দিতে পারলেন না, তো সেখানে কি আচরণের মাধ্যমে তাকে খুশি করার কোনো বিষয় আছে? আছে, অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে সেটা বলে দিয়েছেন, কওলুম মারুফ খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা। তোমার কাছে নেই তো তুমি হাসি করে বলেছ বাবা এখন নেই,
পরে সময় মতো যদি পারি মাফ তখন করো। দিও, মাফ করো, বা তুমি আমাকে এখন রেহাই দাও। আর যদি সে তাও তোমাকে না অন্য শুনতে সময় চায়, দেবো। জি, এবং অনেক সময় ভিক্ষুকরাও বড় হয়ে গেছে, এতক্ষণ দিয়ে আসছেন এখন আমাকে দিবেন না কেন, এই বলেও বসে এরকম। তখন ধৈর্য তখন ধরে। তার জবাব না দিয়ে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে ইসলামের আদব। কেননা সে না চাইতে কি জানি বলে এই আপনার কাছে আসে নাই, সে খুব মানে ইয়েতে পড়ে সে আপনার কাছে এসে হাত পেতেছে। তখন আমার কাছে মনে হয় আমাদেরকে আরও একটা চিন্তা করতে হবে, আজকে আমার এই ভাই আমার কাছে হাত চাইতেছে, মানে হাত পাততেছে, এবং অনেকেই একবার দুইবার তিনবার দেয়, ধরো কি তুমি বারবার কি জন্য চাও কেন, প্রতিদিন কেন চাও কেন, তুমি কি অন্য কাজ করতে পারো, এটা বলে। তখন আমি বলি যে না, এভাবে বলবেন না, কারণ দেখুন আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়েই বেড়াচ্ছেন, আপনি কি পরভিক্ষুক নন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই হচ্ছ আল্লাহর কাছে মুখাপেক্ষী, সব মানুষই তার অবস্থা থেকে ভিক্ষুক। তো আপনি যখন এতবার চান, আল্লাহ কি কোনোদিন বিরক্তি প্রকাশ করেছে? জীবন যাপনে আদব, আদবের সাথে অনেক বিষয় জড়িত। আমরা কি ভেবে দেখেছি আমাদের গৃহে আমাদের যে পরিবারের সদস্যরা আছেন তাদের সাথেও আদবের বিষয় আছে। আদবটা শুধু বাহ্যিক প্রদর্শনের বিষয় নয়, আদবটা অন্তর্গত বিষয়, সংস্কৃতির বিষয়, ধর্মের বিষয়। একটু ভাবুন তো, গৃহে কারা থাকেন? প্রিয়তম স্ত্রী থাকেন, স্নেহের সন্তান থাকেন, আরও কেউ কেউ থাকেন, কখনো হয়তো বৃদ্ধ পিতামাতা থাকেন গৃহে, আবার গৃহ পরিচারিকা থাকেন। তাদের সাথে কি আদবের বিষয় আছে? যদি কিছু বলতেন এই বিষয়ে। আলহামদুলিল্লাহ, আসলে প্রথম কথাই হলো যে আমাদের জীবনটাই কিন্তু আদব কেন্দ্রিক, এবং একজন মানুষ হিসাবে আমাদের চারিদিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের মাঝে অনেক কিছু পাই। যেমন প্রথমে যাদের কথা মনে পড়ে তারা হচ্ছে আব্বা আম্মা, পিতামাতা। 2 নম্বর যদি ভাই বোন থাকে তাহলে তারা। 3 নম্বর তারপরে আপনার যদি কি জানি বলে বিয়ে শাদী করেন তাহলে প্রিয়তমা স্ত্রী। এরপরে যদি আল্লাহ পাক সন্তান দান করেন তাহলে সন্তানেরা। এর পাশাপাশি আছে আত্মীয় স্বজন। তো আমি শুরু করি প্রথমে স্বামী স্ত্রী দিয়ে বা পিতামাতা দিয়ে। পিতামাতা তাদের কোনো ঋণ আপনি শোধ করতে পারবেন না। এই জন্যই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের তাওহীদের কথা বলার পাশাপাশি পিতামাতার প্রতি ভালো আচরণ করা কথা বলেছেন। 1-2 জায়গায় নয়, একাধিক জায়গায়। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহর ইবাদত করো আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, তোমরা এইভাবে পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের শৈশবকে স্মরণ করে দেওয়া হলো। যেভাবে আমাদের পিতামাতা আমাদের সাথে আচরণ করেছেন, ঠিক সেভাবে হে আল্লাহ আপনি আমার পিতামাতার সাথেও আচরণ করুন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। আচ্ছা, এখান থেকে এবার আমি চলে যাই স্বামী স্ত্রীর দিকে। দেখুন, স্বামী মানে কর্তা নন, স্বামী মানে হচ্ছেন সহযোগী। কর্তৃত্ববাদের কোনো বিষয় না, কিন্তু আমরা তো দায়িত্বের বিষয়। জি, দায়িত্বের কথাই আমি বলছি। জি, স্ত্রীরও ঠিক একই অবস্থা, তিনিও দায়িত্বশীলা হবেন। স্বামীর কর্তব্য স্ত্রীর সাথে কেমন ব্যবহার করা, এটা তার আদব। আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর প্রতি তার কি আচরণ হবে, এটা তার আদব। এখানে ভালোবাসার সাথে আদবের বিষয় আছে। জি, মানে আদব ছাড়া আসলে ভালোবাসা পূর্ণতা হয় না, পূর্ণতাও লাভ করে না। সুবহানাল্লাহ, এই যে দেখেন একটা মানে দাম্পত্য জীবন কেটে যায় 50 বছর, 60 বছর, 75 বছর, দুটি মানুষ একে অপরকে আপনার আলিঙ্গন করে নিজেদের নিবিড় বন্ধনের মাধ্যমে আটকে রাখে, এবং সুবহানাল্লাহ এরই পরবর্তীতে জান্নাতে গিয়ে আবার একসাথে মিলিত হবে। তাহলে উভয়ের প্রতি যে উভয়ের যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা পালন করার নামই হচ্ছে আদব। পিতামাতার পারস্পরিক সম্পর্কের পরে আমাদের যে দায়িত্ব, সেটা হচ্ছে আমাদের সন্তানদের প্রতি পিতামাতার কী দায়িত্ব। একজন সন্তানকে গড়ে তোলা, এটা পিতামাতার জন্য অনেক বড় একটা দায়িত্ব। এবং সন্তান জন্ম হয়ে গেল, তারা পরে আমার কোনো দায়িত্ব নাই, এ কথাটা ঠিক না। আল্লাহ পাক দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর মানে কীভাবে প্রশংসা আদায় করবো যায় না। একজন সন্তানের মহাব্বত একজন মায়ের প্রতি আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, পিতার প্রতি এভাবে দেন নাই।
মা যেভাবে সন্তানকে লালন পালন করে, আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে পিতা ধারে কাছেও যেতে পারে না, যদিও পিতার অন্তরেও কি আছে, মায়ের কি মানে সন্তানের প্রতি দরদ আছে। রাস্তা বের হয়, বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে পিতা আপনার সন্তানকে আপনার আগলে রাখছেন, তার কি জানি বই খাতার ব্যাগটা নিজের কাঁধে নিচ্ছেন। এই যে একটা মানে সন্তানের প্রতি তার স্নেহ, এটা যেমন সত্য, তেমনিভাবে একজন মা তার সন্তানকে যেভাবে আগলে ধরে রাখতেছেন সেটাও কিন্তু মহাসত্য। আসলে আমরা যে আদবের কথা বলছি, জি, আদব বিষয়টা আসলে তো আচার আচরণের সৌন্দর্যের বিষয়, জি, আচার আচরণের কোমলতার বিষয়। এই আদব প্রকাশের ক্ষেত্রে দুটি জিনিস বোধহয় বাধা হয়ে দাঁড়ায়। একটা হলো রাগ, আর একটা হলো অহংকার। মানুষ যখন যাপিত জীবনে রেগে যায় তখন বোধহয় আদব রক্ষা করতে পারে না, এবং মানুষের মধ্যে যখন অহংকার ভাব জাগ্রত হয় তখন সে বড় বেয়াদব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটি বিষয় বোধহয় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যে কোমল এবং নম্র ব্যবহার। আল্লাহ বলেছেন রাসূলকে, তুমি যদি কোমল না হতে তোমার চারপাশ থেকে লোকজন দূরে সরে যেত। তো আদবের ক্ষেত্রে এই যে নম্রতা বা কোমলতা, এটা কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ মানে অবশ্যই গুরুত্বপূর্ণ। আসলে দেখুন, একজন সাহাবী এসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিক্ষা দিন। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করো না। তখন তিনি বললেন যে আমাকে এরপরেও আরও কিছু শিক্ষা দিন। তিনি বললেন, লা তাগদাব। আবারও বললেন যে রাগ করো না। তৃতীয়বারও তিনি জিজ্ঞেস করলেন, তখন বললেন যে রাগ। আমাকে কিছু শিক্ষা দেন। হ্যাঁ, শিক্ষা দেন। তৃতীয়বার একই কথা, রাগ করো না। রাগ করো না কেন? আসলে ওই সাহাবী সম্ভবত একজন রাগী মানুষ ছিলেন, বদমেজাজি মানুষ ছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা টের পেয়ে তাকে বলছেন রাগ করো না। তার মানে রাগ মানুষকে অনেক সময় সীমা লঙ্ঘনে সাহায্য করে। রাগ তো সব ভালো কাজকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সব। এটাই হলো মূল কথা। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যে অহংকার, অহংকার তো মানুষকে শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এক দুই জায়গায় বলেছেন, কয়েক জায়গায় বলেছেন যে খবরদার তোমরা অহংকারী হয়েও না, তোমরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারের মতো চলাফেরা করো না মাটিতে। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তিলা, পা ধপ ধপ করে ফেলছো, তার মানে কি মাটি তোমার পড়ে যাবে, নাকি তুমি লাফ দিয়ে আকাশে উড়ে যাবে? না, সম্ভব না। অতএব তুমি কি হও, একেবারে নরম হও, এবং নরম মানে কি, তুমি বিনয়ী হও। যে আল্লাহর রসুলকে বলা হয়েছে যে যদি আপনি কঠিন হৃদয়ের হতেন তাহলে এই মানুষগুলো আপনার চারপাশে থাকতো না, এরা কিন্তু ছুটে যেত। এর অর্থ এই নয়, এটাও আমি বলে দেই যে প্রয়োজনে আপনি রাগ করবেন, যতটুকু রাগের দরকার ততটুকু, এর বেশি না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। একবার এক কাফেরকে তিনি যুদ্ধের জিহাদের ময়দানে কুপকাত করেছিলেন, কুপকাত করে তিনি তাকে হত্যা করবেন, তরবারি হাতে নিয়েছেন। তখনই ওই কি করলেন, তাকে থুতু মারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মারার কারণে তিনি উঠে গেলেন, যে কী ব্যাপার, তুমি আমাকে হাতের নাগালে পেয়েও তুমি আমাকে কিছু করলে না। দেখো, আমি যখন তোমাকে হত্যা করতে চেয়েছিলাম তখন আমি ছিলাম আল্লাহর সান্নিধ্যে, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি করতে চেয়েছিলাম, কিন্তু যখন তুমি আমাকে থুতু মারলে তখন আমার মধ্যে রাগ কাজ করতেছিল। এখন যদি তোমাকে আমি মারি তাহলে এটা হবে প্রতিশোধ পরায়ণ। আমি এটা হত্যাকাণ্ড। হ্যাঁ, হত্যাকাণ্ড। এটা জিহাদ হবে না, জিহাদের অন্তর্ভুক্ত তখন থাকবে না। তখন রাগের বশবর্তী তোমাকে হত্যা করেছি, আমি অহংবোধে যেটা করেছি, এই জন্য আমি তোমাকে আর মারিনি। বিশ্বাস করেন সেই সাহাবী, সেই সাহাবী বললেন, তিনি বললেন যদি দিন যদি এতই সুন্দর হয় তাহলে আমি আর কেন বিদিন থাকবো, আমি মুসলমান হয়ে গেলাম। এটা তো বোধহয় অমুসলিম ছিল। হ্যাঁ, অমুসলিম ছিল যিনি ছিলেন, সেই ছিল, সে পরে মুসলমান হয়ে যায়। তো এই দেখেন, রাগকে আমার মানে এই করা, মানে এর নাম কি, রাগকে যদি আমরা মানে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা শত্রুকেও কি করতে পারি, আপনজনে পরিণত করতে পারি। আপনার কথা তো আরও অনেক ছিল, আমাদের শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময় তো একবার শেষের দিকে। আপনার আলোচনা থেকে উপলব্ধি করলাম যে আমাদের যে যাপিত জীবন, আমাদের সংসারের জীবন, সামাজিক জীবন, আমরা সব শান্তি চাই, সৌন্দর্য চাই। তো লক্ষ্য করা যাচ্ছে যে যথাস্থানে যথা আদব না থাকার কারণে গৃহে আনন্দ নেই, গৃহে শান্তি নেই, সমাজে নেই, আরও বৃহত্তর পরিমণ্ডলে কাঙ্ক্ষিত আমরা পরিবেশ পাচ্ছি না, কারণ আদব নেই সেখানে। অর্থাৎ আদব হলো যথা আচরণ, সৌন্দর্যমণ্ডিত আচরণ। আপনি যতই আমাকে আপ্যায়ন করেন,
বা আমি আপনাকে যত আপ্যায়ন করি, কিন্তু আমার আচরণ সুন্দর না হলে সে আপ্যায়ন আপনি সন্তুষ্ট হবে না। কিঞ্চিত আপ্যায়ন করলাম, আচরণ সৌন্দর্যে মণ্ডিত হলো, আপনি তৃপ্ত হবেন। এই বার্তা নিয়ে কি আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে পারি, যদি আপনি শেষে কোনো বাক্য যোগ করেন? জি, আলহামদুলিল্লাহ, অবশ্যই এই বার্তাই হবে আজকে আমাদের দর্শক শ্রোতার নিকট আমাদের বার্তা। আসলে আমরা চেষ্টা করব কি বৃদ্ধ, কি যুবক, কি শিশু, আমরা সবাই যেন আদব শিখে নিজেকে একজন পরিপূর্ণ মানুষে পরিণত করতে পারি। আমাদেরকে সেই কাজটাই করতে হবে। আদববিহীন মানুষ পূর্ণতা লাভ করে না, ইনসানে কামেল হতে পারে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল জীবনযাপনে আদব। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। যাপিত জীবনে আদব। আদব হলো মানুষের সাথে মানুষের যথা আচরণ, শিষ্টাচার, নম্র আচরণ। আচরণ সুন্দর না হলে সম্পদে, গৃহে শান্তি আসবে না। আচরণ সুন্দর না হলে দানে অভাবে তৃপ্ত হবে না। মন্দ আচরণের কারণে দুঃখ পাবে। আচরণ হলো যাপিত জীবনে, গৃহে, বাইরে, সমাজে যথাযথ আচরণ, সৌন্দর্যে মণ্ডিত আচরণ। এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যাপতি জীবনে আমরা কখনো অহংকারী হব না, আমরা রুক্ষ হব না, আমরা কোমল হব, বিনম্র আচরণ করব, মানুষকে কখনো আহত করব না। এই বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।